আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। অসাধারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ ফাইনালি 2 উইকেটে পরাজিত করল খুলনা টাইগার্সকে, যারা এর আগে 2019-20 বিপিএল মৌসুমে ফাইনাল খেলেছিল। রাজশাহী কিংসের কাছে পরাজিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো একটা সুযোগ ছিল ফাইনালে ওঠার। পক্ষান্তরে চিটাগাং কিংস তারা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল। এর আগে 2013 সালে ফাইনালে উঠেছিল এবং সেই ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। টসে জয়লাভ করেছিল চিটাগাং কিংস, প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল। 163 6 উইকেটে করলো খুলনা টাইগার্স। মোটামুটি মিডিওকার স্কোর বলতেই হবে, কারণ এবারের বিপিএলে প্রচুর রান উঠেছে, 200+ অনেক ইনিংস রয়েছে, 180 90 এই ধরনের ইনিংসও কিন্তু আমরা অনেক দেখেছি। সেই জায়গা থেকে যেহেতু বিগ ম্যাচ, টেম্পারমেন্ট বলে একটা কথা আছে, স্নায়ুর চাপ এখানে থাকবে এবং এই স্নায়ুর চাপকে যারা পেছনে ফেলে পারফর্ম করতে পারবে তারাই কিন্তু বড় ম্যাচের প্লেয়ার এবং তারাই দিন শেষে বিজয়ের হাসি হাসে। সেই দিক থেকে আমি বলবো যে 163 একেবারে যে ছোট স্কোর তা কিন্তু নয়। এই স্কোর নিয়ে লড়াই করা যায় এবং অ্যানিবডিজ গেম এরকম একটা অবস্থানের তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে নার্ভকে ধরে রেখে টেল হ্যান্ডার ব্যাটাররা, বিশেষ করে যেইভাবে আলিস আল ইসলাম এবং আরাফাত সানি তারা যেভাবে ম্যাচটা বের করলেন, শেষ ওভারে যে নাটকীয়তা এবং শেষ ওভারে যখন 15 রান দরকার তখন আলিস আল ইসলাম তিনি 4 মারলেন, তারপরে আহত হয়ে প্যাভিলিয়নে চলে গেলেন। শরীফুল আসলো, শরীফুল এসে প্রথম বলে বাউন্ডারি মারলেন, তারপরে বলে আউট হয়ে গেল। এরপরে আলিস আল ইসলাম তিনি মাঠে প্রবেশ করলেন যখন 1 বলে 4 রান দরকার। মুশফিক হাসান বোলার ছিলেন। মুশফিকের আগের ওভারগুলো কিন্তু বেশ ভালো করেছিলেন, যদিও তিনি 3টি উইকেট পেয়েছেন। তারপরেও এই জায়গায় আমি বলবো যে মুশফিক হাসান একটু ভুল করে ফেলেছেন এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলেছেন। মিরাজ বলছিলেন যে তুমি কি করতে চাও, কোথায় বল ফেলতে চাও। মুশফিক হাসান বলেছিলেন যে আমি ইয়র্কার করতে চাই, কিন্তু ইয়র্কার আসলে ট্রাই করেছিলেন, সেটা হয়নি। কাভার দিয়ে 4টা রান আলিস আল ইসলাম অসাধারণ একটা কাভার ড্রাইভ 4 রান পেয়ে গেছিলেন এবং 2 উইকেটের যে জয়, এই জয় নিয়ে দ্বিতীয়বারের মতো চিটাগাং কিংস চলে গেল ফাইনালে। ফরচুন বরিশালের সঙ্গে ফাইনাল খেলবে আগামী কালকে। চিটাগাং কিংসের ইনিংসের যেমন শুরুটা খাজা নাফাই তিনি 57 রান করেছিলেন, সর্বোচ্চ একটা টোন সৃষ্টি করেছিলেন। রান চেজের ক্ষেত্রে যে ধরনের একটা গুড স্টার্ট দরকার সেই স্টার্টটা তিনি পেয়েছিলেন 46 বল থেকে 57। এরপরে খাজা নাফাইয়ের পাশাপাশি হুসাইন তালাত, তার কথা একটু আলাদাভাবে বলতে হচ্ছে, তিনিও সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, 25 বল থেকে 40 রান করেছিলেন। এই দুটো ইনিংসে ভর করেই কিন্তু দারুণ একটা চেজ। একসময় তো মনেই হয়েছিল যে খুলনা টাইগার্স জিততেই যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে আলিস আল ইসলাম, আরাফাত সানি তারা বোলার হয়ে যেভাবে ম্যাচটাকে নিজের গ্রিপে নিয়ে জয় নিয়ে যেভাবে ফিরলেন, অসাধারণ। এটা কিন্তু একটা অনুকরণীয় যে মিডল অর্ডার, লেট মিডল অর্ডার তারা কলাপস করবে বলেই যে টেল হ্যান্ডাররা বা বোলাররা এসে কোনো রকম সময় পার করবেন তা কিন্তু নয়। সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন আলিস আল ইসলাম এবং আরাফাত সানি, যে চেষ্টা করলে তার প্রতিফলন কিন্তু পাওয়া যায়। ঠিক খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন তিনি 41 রান করেছিলেন এবং সেই সঙ্গে সিমরান হেটমায়ার তিনি 63 রান করেছেন 33 বল থেকে। হেটমায়ারের ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন তিনি যখন 20 বা 22 বল খেলেছেন তার রান কিন্তু ছিল ওই 22-23-এর মতো ছিল। এরপরের 12 বলেই তিনি কিন্তু পৌঁছে গেছেন 60+ ইনিংসে পৌঁছে গেছেন। এই দুটো ইনিংস বিশেষ করে আমরা বলছিলাম যে বিদেশিরা তারা বিজয়ের টোন ক্রিয়েট করতে পারে, সেই জায়গা থেকে হেটমায়ার খুলনা টাইগার্সের হয়ে সেই টোনটা ক্রিয়েট করেছিলেন। পাশাপাশি আমি বলবো যে মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও দারুণ সঙ্গ দিয়েছেন এবং শেষ দিকে জেসন হোল্ডার তিনি 5 বল থেকে 12 রান করেছিলেন। জেসন হোল্ডারের বোলিংয়ে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একটু নাখোশ হয়েছেন, তার শেষ ওভারটি এক্সপেন্সিভ ছিল এবং ওই ওভারটাতেই মেহেদী হাসান মিরাজ বলছেন যে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি এবং ওই ওভারটা যদি একটু আঁটাশাটো করতে পারতেন তাহলে হয়তো শেষ ওভারে এত ইজি হতো না চিটাগাং কিংসের জন্য। তারপরও আমি বলবো যে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। এই ম্যাচে হয়তো হেরে গেছে খুলনা, জিতে গেছে চিটাগাং কিংস।
কিন্তু পাশাপাশি জিতে গেছে টি-20 ক্রিকেট বা বিপিএলের এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ। সব মিলিয়েই অসাধারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ। নেল বাইটিং ফিনিশ বলতে যা বোঝায়, স্নায়ুর চাপকে ধরে রেখে কিভাবে পারফর্ম করতে হয় তা কিন্তু আলিস আল ইসলাম এবং আরাফাত সানি তারা বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি মুশফিক হাসানের জন্য নিশ্চয়ই একটি শিক্ষণীয় যে শেষ ওভারে বা ডেথ ওভারে কিভাবে বোলিং করতে হয় স্নায়ুর চাপকে ধরে রেখে। আগামীকাল স্বপ্নের ফাইনাল, কে জিতবে? ফরচুন বরিশাল দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে, না প্রথমবারের মতো চিটাগাং কিংস শিরোপা জয়লাভ করবে? দর্শক, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।